আজকে আমরা প্লেন মেশিনের লোটারি হুক কিভাবে টাইমিং করতে হয় আমরা টাইমিং করব এবং বিস্তারিত আলোচনা করে টোটাল বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে নিডলটা প্লেন মেশিনের লোটারি হুক টাইমিং করতে হয়। আমরা টোটাল বিষয়টা আলোচনা করি এবং বিস্তারিত কাজ করে দেখানোর চেষ্টা করি। আমরা শর্টকাট করে রাখছি, প্রেসার বিটটা আউট করে রাখছি এবং নিডল প্লেট খুলে রাখছি যাতে আপনাদের কম সময় আমরা টাইমিংটা করে দেখাইতে পারি। হিটডকটা আউট করে রাখছি। টাইমিং এর সূত্রটা আমরা সবসময় ভালোভাবে খেয়াল করব। এই হলো লুটারি হুক, এই হলো লুটারি হুক যেটা ঘুরতেছে, দেখেন ভালো করে দেখেন, এটা হলো লুটারি হুক। লুটারি হুক টাইমিং করার নিয়ম হলো নিডল বার সম্পূর্ণ ডাউন পজিশনে যাওয়ার পর আবার যখন নিডল উপরের দিকে উঠতে থাকবে তখন নিডল টাইমিং করতে হয়। নিডল টাইমিং তিন প্রকার হয়। নিডল টাইমিং তিন প্রকার, একটা শর্ট টাইমিং, স্ট্যান্ডার্ড টাইমিং, লং টাইমিং। আমরা একটা যে কোনো একটা টাইমিং করব। যেমন আমাদের নিডলের স্কাপ পয়েন্ট, আমরা সহজভাবে বুঝিয়ে দিই স্কাপ পয়েন্ট কোনটা। নিডলের স্কাপ পয়েন্টে টাইমিং হয়। আমরা যারা মেকানিক তারা তো সহজেই বুঝবো, আর যারা মেকানিক না তারা বুঝবো না। এই হলো নিডলের স্কাপ পয়েন্ট। এই যে নিডলের আই পয়েন্ট থেকে এখানে পর্যন্ত যে যে ঘাটটা আছে, যে নিচের জায়গাটা আছে, এটাকে স্কাপ পয়েন্ট বলা হয়। আমরা কথা না বাড়িয়ে সহজে করার চেষ্টা করি। আর নিডলটা আমরা স্কাপ পয়েন্ট এদিক দিয়ে লাগাই দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে টাইমিংটা কোথায় করতে হয়। আচ্ছা, আমরা টাইমিংটা নষ্ট করে রাখছি যে আমরা যে কোনো একটা টাইমিং করবো ইনশাল্লাহ। আমরা এখন এটা ভালো করে দেখেন, এটা একবারে লং টাইমিং আছে, এটাকে আমরা শর্ট টাইমিং করব। কিন্তু সবসময় মনে রাখতে হবে টাইমিংটা হবে নিডলের সাথে স্কাবের আর লোটারি হুকের নো গ্যাপ নোটাসের টাইমিং হবে। এখন আমরা নিডল ডাউন পজিশনে দিলাম, দেওয়ার পরে লোটারি হুকটা এই যে নিডলটা যখন আমাদের পজিশন মতো উঠে যাবে, এই নিডলের আয়ের উপরে ভাগে হলো শর্ট টাইমিং, আর মাঝামাঝিতে স্ট্যান্ডার্ড টাইমিং, মানে স্কাবের মাঝামাঝিতে হলো স্ট্যান্ডার্ড টাইমিং। আমরা নিডলটাকে আমরা স্কাবের লোটারি হুকের মাথা নিডলের স্কাবের মাঝামাঝিতে বসাই দেবো এবং এটা যেন কোনো মতেই যেন নিডলের সাথে কোনো মতেই যেন ঘর্ষণ না খায়। আমরা এটাকে হালকা টাইট দিয়ে নেবো যে যাতে এটা লড়ে না যায়, যে একটু লড়ে গেছে এটা আমরা ঠিক করে নেবো। আচ্ছা, দেখি আমাদের টাইমিংটা কি অবস্থা। আমাদের টাইমিংটা একটু আউট হয়ে গেছে, তারপরে এটাকে আমরা হালকা ধাক্কা দিয়ে নিতে। বেশ, এই যে নো গ্যাপ নো টাচ, এইগুলো টাইমিং। ডাউনে যাওয়ার সময় আবার যখন উঠতে থাকবে, এই যে নিডলের স্কাপ পয়েন্টে এই যে হুকের মাথাটা নো গ্যাপ নো টাচে যাবে, তখন আমরা সহজেই এই যে নিডলের এই যেমন আমি আবার নষ্ট করে দিলাম, নিডলটাকে আমরা এই হ্যান্ডপুলি ধরে ঘুরাবো যখন, তখন এই স্কাবের মাথাটাকে চাপ দিয়ে ধরে নিডলের আমরা স্কাবে ভালোভাবে বসাই দেবো। এইভাবে আস্তে করে যদি ধাক্কা দিতে হয়, টুকা দিয়ে আমরা হালকা করে এই ভিতর থেকে টুকা দিয়ে গ্যাপ করে নিব, যাতে আমরা সহজে বুঝতে পারি যে টাইমিংটা কিভাবে করতে হয়। সব সময় নিডল টাইমিং করার সময় হ্যান্ড পুলিটা চাপ দিয়ে ধরে লোটারি হুক আমরা জায়গা মতো বসাই দিব। দেখি, এই হলো নো গ্যাপ নো টাচে ওইভাবে চাপ দিয়ে দেখবো নিডলটা লড়ে কিনা। এই স্কাবের মাঝামাঝি অংশ হলো স্ট্যান্ডার্ড টাইমিং। আমরা হুকের মাথাটাকে স্কাবের মাঝামাঝি অংশে নো গ্যাপ নো টাচে বসাই দিলাম, পরে স্ক্রু গুলাকে আমরা টাইট দেবো। আশা করি যদি আমাদের এই সূত্রটাকে ফলো করেন তাহলে সহজেই আপনারা নিডল টাইমিং লোটারি হুকে কিভাবে নিডল টাইমিং করতে হয় সহজেই শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ওকে।